এখানে ৬টা আয়াত তেলাওয়াত, ৬টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন যারা দুইটা কাজ করবে জাহান্নামে যাবে, দুইটা কাজ যারা করবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সবক দেবো একটা, পুরস্কার পাবো কয়টা? ৫টা। দুইটা কাজ করলে জাহান্নামী, দুইটা কাজ করলে জান্নাতি। এই হলো আজকের আলোচনার বিষয়। একখানা হাদিস নিয়েছি কারণ এখানে আমি পোস্টারে দেখেছি, এখানে লেখা আছে মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে। মহিলার তো অবশ্যই আছে, কিছু মহিলা এসেছে না, মা বোনদের তো ওয়াজের দরকার আছে কিনা। এই জন্য মা বোনদের জন্য একখানা হাদিস করেছি, মা বোনেরা যদি ৪টা কাজ করে তারাও জান্নাতে চলে যাবে। আরেকটু ধরে এখন সুবহানাল্লাহ। মা বোনেরা কাজ করবেন কয়টা? ৪টা। আপনারা কাজ করবেন একটা কাজ করবেন ৫টা পুরস্কার পাবেন। সুবহানাল্লাহ। আলোচনা শুরু হয়ে গেল। প্রথম আলোচনা শুরু হবে সূরা নূহের ১০, ১১, ১২ তিনটি আয়াত। আল্লাহ বলেন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, আমি তো আগেই বলে দিয়েছি তোমরা ইস্তিগফার করো। তোমরা তোমাদের জীবনে যে গুনাহ করেছো, গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তোমরা ক্ষমা চাও, ইস্তিগফারের আমল যদি তোমরা করো, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ৫টা পুরস্কার দিব। ১ নাম্বার পুরস্কার ইন্নাহু কানা